জমিনে আসবে আমি মহান আল্লাহর কাছে আমার উম্মতি গুলাকে আমার হওয়ালে আল্লাহর কাছে চাইবো। আমি আল্লাহর কাছে আমার উম্মত গুলাকে চেয়ে নিব, যতক্ষণ না দিবে আমি নবী ততক্ষণ বের হব। আবু হুরায়রা চিন্তা করলেন আমার একা ডাকে আসবে না, সমস্ত সাহাবীদেরকে খবর দিতে হবে। সাহাবীদের শরীরের দুর্বল পরিস্থিতি যদি নবী দেখে নাই, নবী আর ভিতরে থাকতে পারবেন না। কেন আমরা যতটা নবীকে ভালোবেসেছি, নবী আমাদেরকে তার থেকেও বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরামকে দেখবেন নবী বের হয়ে আসেন। আবু হুরায়রা এবার আপনার ছুটতে লাগলেন মদিনা দিকে। যাবার পরে বলেন, ওগো সাহাবী সঙ্গের সাথী তোমরা শোনো শোনো, তোমরা কি কেউ নবী দেখেছো? সাহাবারা বলছেন না না। আবু হুরায়রা আপনি কি নবী দেখেছেন? আবু হুরায়রা বলে, আসো জাবাল তারার মধ্যে আমাদের দয়ার পয়গম্বর কান্না করে উম্মতিদের জন্য। তখন সাহাবা পানগরা সবাই ছুটতে লাগলেন। মরুভূমির পানি আর সাহাবীদের কেমন লাগে না? জাবালে তারার কাছে যাওয়ার পর আপনার সাহাবায়ে কেরামরা বলে, হুজুর আপনি যদি না বের হয়ে আসেন, আপনার চেহারা যদি না দেখতে পায়, আপনার কোন সাহাবীরা খাবার খাবে না, পান করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বের হয়ে আসুন। তার পয়গম্বর বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, তোমরা আমাকে ডাক দিও না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা আছে সবার জন্য আমি দোয়া করি, মহান আল্লাহ পাক ওই কিয়ামতের দিন আমার উম্মতিকে যেন আমার হবানে করে। এই পুলসিরাতে আমি নবী আমার উম্মতিকে পার করব, এমন কথা আপনারা বললেন। সাহাবা বর্গরা বুঝতে পারলেন নবী বের হবেন না। তারা আলোচনা করলেন, জান্নাত রমণী ফাতিমা তাজহারাকে ডাক দেওয়া হোক। ফাতিমাকে এত ভালোবাসে, ফাতিমার ডাকে মনে হয় নবী সাড়া দিবেন। ফাতিমা তাজহারাকে ডাকা হলো। ফাতিমা তাজহারা বললেন, আব্বা জান আপনি যদি না বের হন, আপনার সাহাবী কেউ বাঁচবে না। খাওয়া পান করা বন্ধ করেছে নবী গো, আপনি একটু বের হয়ে আসেন। বেটির ডাকে বাপ বের হয় না, ফাতিমা তাজহারা ডাকে রাসূল পাক বের হন। নবী বললেন, ফাতিমা আমার উম্মতিরা এই পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না। আমার মহান আল্লাহর কাছে এই রাস্তা আমি আমার উম্মতকে পান করাবো। এর জন্য আমার আমার এই পবিত্র মাহে রমজানে রহমত, বরকত, নাজাত তিনটি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আপনাদের জানিয়ে দেন, হে মুমিনগণ, ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে, যেমন পূর্ব পুরুষদের উপর ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে এক মাসের মহান আল্লাহ পাক আপনার রোজাকে ফরজ করেছে। কোন আল্লাহর বান্দা, কোন মানুষ যদি অজুহাত বাহানা দেখায় যে আপনি রোজা নান পরে অসুস্থ, অসুস্থর বাহানা জগৎবাসীকে যতই দেখাও না কেন, মহান আল্লাহ পাক তিনি জানেন, কেননা সুস্থ করার মালিক মহান আল্লাহ, অসুস্থ করেন মহান আল্লাহ। পৃথিবীর রক্তের চিকিৎসা করবে, কিন্তু না না, আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত সুস্থ করবে না, দুনিয়ার ডাক্তার সুস্থ করতে পারে না। কোন অসুস্থ ব্যক্তি যদি আপনার রোজা না থাকে, ওই ব্যক্তিকে আমি বলবো রাস্তাঘাটে কখনো খবরদার বিড়ি পান করবেন না। কোন অসুস্থ ব্যক্তি যদি সত্যি কারণবশত রোজা রাখার শক্তি ক্ষমতা তার মধ্যে না থাকে, খবরদার চায়ের দোকানে চা খাবেন না। কোন যদি আপনার অসুস্থ ব্যক্তি কারণবশত রোজা না রাখতে পারে, আপনার পাড়া গ্রামে মানুষের সামনে খাবার খাবেন না, বরঞ্চ নিজের সন্তানদেরকে শিক্ষা দিবেন। নাবালক বাচ্চা বাচ্চাদেরকে বলবেন, বেটারে তোরা ছোট্ট ছেলে রোজা নাস, তবে খাবার খাবি বাড়িতে খা, পাড়ায় খবরদার খাবার খাবি না। কেননা অনেক রোজার মা বোনরা রোজা অবস্থায় আছে, শয়তানে আপনার ওয়াসওয়াসা, শয়তানে ধোঁকা দেয়। এইরকম রোজা যদি না থাকতে ওর মতন সুন্দর
সুন্দর খাবার তুই খেতি, আজকে এত সুন্দর এত পিপাসা লেগেছে পানি পান করতে পেতি, এইরকম শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তানের ওয়াসওয়াসাকে আপনার জিহাদ করে প্রতিবাদ করে লড়াই করে আপনার ইফতার পর্যন্ত ধৈর্য রাখার নাম হলো রোজা। কিন্তু সবার ধৈর্যের পাহাড় সমান হবে না, ঈমান সবার মজবুত হবে না, কারো আপনার দুর্বল থাকবে। এর জন্য বলবো যে খবরদার বাচ্চাদেরকে এমন শিক্ষা দিবেন, বাচ্চা ছেলেকে বলবেন রাস্তাতে গারো খাবার না খাই। সমাজের শাসন ব্যবস্থা আমাদের উঠে গিয়েছে, এর জন্য প্রকাশ্যভাবে একজন মুসলমান রমজান মাসের চায়ের দোকান খুলতে পারে। বয়কট করুন ওই রমজান মাসে যে ব্যক্তির চায়ের দোকান খুলবে তাকে বলবেন শোন, তোর আজ থেকে বেরোজগারদের জন্য তোর দোকান, আমরা ইফতার করার পরে তোর দোকানে চা খেতে আসবো না। কিন্তু এরা বলবে না, কারণ সমাজের মোড়ল হলো দুর্বল, আর এটা হলো কলিকাল। মা বোনরা রাস্তায় প্রকাশ্যে ভিডিও বানায়, আর ভাইরা বলছে সুন্দর ভাবি ভাইরাল, বোন ভাইরাল, মা ভাইরাল, আজ দুনিয়ার ভাইরাল। বলে একবার মরে যা কেমন অবস্থা হবে পরকাল। একবার মরিয়া দেয়, কবরে যায়। আমার গ্রামের কথা বলছি, দেখতে পাচ্ছি এখন টিং টাং চলছে, এই গ্রামে চলছে, ডোমগুলা চলছে, সব জায়গায় চলছে। আপনারা বলবেন যে পাশের গ্রামের মৌলবি, বলে খালি আমার গ্রামের আবহাওয়া দেখলে হবে না। আমি বহু জেলাতে গিয়েছি বাপজি আপনাদের দোয়াতে, আর অনেক জেলার পরিস্থিতি দেখেছি। তবে মুর্শিদাবাদ অনেক ভালো আছে এই বেহায়াপনামু থেকে, তবে আস্তে আস্তে ভাইরাসটা বেশি ছড়ছে। কলিকাল একামন কলিকাল, এই মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আমার ওয়াজ যদি ইউটিউবে দেখেন তো দেখবেন ধারাবাহিক জীবনী ওয়াজ করা মৌলবি, তবে পাশের গ্রামের ছেলে বলে দু চার রকমের কথাটা বলছি, কেউ রাগ করছেন বা? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। ভদিনদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। এমন আবার মুক্তি হয় যে কি মাদ্রাসায় পড়ে তো মৌলবি হয়, তারপর মুক্তি হয়নি। কিন্তু জলঙ্গির বিরাদার রাহুল জীবনে মাদ্রাসা যায়নি, ওর বাপের নাম হলো বিমল দাস। বিমল দাসের বেটা নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে পিডিএফ সাহায্যে অনলাইনের মাধ্যমে মুক্তি হয়েছে। এটা পরিচয়টা দেওয়া ভালো, কারণ তাকে বড় আলেম বলে যদি কোনোদিন মেনে নেন তো গুমরাহি ঈমান নষ্ট হয়ে যাবে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও সমাজ তার কথা শুনে, তবুও সমাজ তার কথা শুনে, সমাজের মান সমাজের মোড়ল রাখিয়া তৈয়া চাল। কলিকাল কলিকাল, কারণ মোড়লরা বলছে যে ওই রকম বক্তাই লিয়াই, সমাজের মানুষ বলছে ওই লাগবে, সমাজ গোটা একটা দায়িত্ব পেয়েছে, বলে ওরে কি ওর লিয়াই। আর মানুষের ঈমানও দুর্বল, বলছে যে ওরই ওয়াজ শুনবো, তাই বলছে আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। মনোযোগ সহকারে শুনবেন, ছন্দের মধ্যে জ্ঞান ভরা আছে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তাদের কথা মানে, তবুও মানুষ তাদের কথা শুনে, মানুষের
মান কি এতই দরবার কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে আজকে দেখো সব ঘরে ঘরে মুসলমান মহিলারাও ভিডিও করে তবুও সমাজ কিছু বলে না তবুও সমাজ কিছু বলে না সমাজের মোড়ল রাখি এতই অচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল বাবজি আমার বলছিলাম যে পবিত্র মাহে রমজানে দিনে খাওয়া মুসলমান একজন সাবালক সাবালিকার জন্য হারাম সুস্থ শরীরে যদি অসুস্থ কারণ থাকে মাঝবরান রোজা রাখতে পারবে না ওই কেবলমাত্র ও ব্যক্তি খেতে পারে তবে নিজের সন্তান সন্ততিদেরকে এই শিক্ষা সুশিক্ষায় সুশিক্ষিত বানাতে হবে সুন্দর শিক্ষা সুন্দর আদর্শতে গড়তে হবে যে কি রমজান মাসে বেটা বাইরে খেও না ওই ছেলেটা বড় হবে আর বড় হবে এই শিক্ষা আদর্শে বড় হবে যে রমজান মাসে মুসলমান দিনে খেতে পারে না দিনটা রমজান মাসে মুসলমানদের জন্য রোজা আর রাত্রিতে হলো খাবারটাই বুঝতে পারলেন এই ছেলেটা বড় হবে আর শিখতে শিখতে বড় হবে আর ছেলেটা দেখছে বাপও খায় তো ছেলেও খায় ভাবছে কি একাজনা রোজা রাখে আর বাকি সবার জন্য খেতে পায় বাপজি আমার এই সন্তানদেরকে এই শিক্ষা আপনার দিতে হবে আর শবে কদর লাইলাতুল কদর এই পবিত্র এই রাত যে রাত্রিতে ইবাদত করলে জিন্দেগীর গুনাহ ক্ষমা হয়ে যায় যে রাত্রিতে মহান আল্লাহ যদি ইবাদতকে কবুল করে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাপজি আমার তো এই পবিত্র মাহে রমজানে আমাদেরকে পূর্ণ এক মাস রোজা রাখতে হবে সকলে বলুন ইনশাআল্লাহ আর রমজান মাসটা সুন্দর ইবাদতে কাটাতে হবে আর সমাজ ব্যবস্থা কিছু জিনিসকে শাসনজারি করতে হবে কি রকম না পারলে কমসে কম নিজে একা নিজের ব্যক্তিগত মন থেকে বয়কট করুন বুঝতে পারলেন রাসূল পাকের বাণী দয়ার পয়গম্বর বলছেন অন্যায় দেখলে প্রতিবাদ করো যদি সম্ভব না হয় জবান দ্বারাতে বলো বারণ করো আর যদি জবান দ্বারাতেও বলা অসম্ভব হয় তো কমসে কম তুমি অন্তর থেকে ঘৃণা করো আর অন্তর থেকে যদি ঘৃণাও না করতে পারো তাহলে তো একেবারে তুমি মুমিন নও কারণ ঈমানদারের পরিচয় হলো অন্যায়কে সমর্থন করবে না চাহে অন্যায়কারীর সঙ্গে সংখ্যায় যত এটা হলো মুমিনের পরিচয় বুঝতে পারলেন তো এই মুমিন হয়ে থাকতে হলে কি করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে একবার দরুদ পাক পড়েন মাহফিলে অনেকক্ষণ দরুদ হয়নি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बा से निकल पाक नाम मोहम्मद हरदम ज़बा से निकल शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এই অন্যায়ের প্রতিবাদ সম্পর্কে যেহেতু একটু ঘটনা ওয়াকিয়ার সঙ্গে যদি আপনারা পান তাহলে সুন্দর আরো বুঝতে সুবিধা হবে তাই না আমাদের উপরে খালি জারি আছে না পূর্বেও কেউ করেছে কোন সাহাবী আছে সালমান ফারসি একা একটা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তো সকলের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে একা জয়লাভ করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ হক কথা তিতা লাগে কেউ রাখবে ঠিক না মদ পান করা হারাম বললে মাতাল টাটাবে কিছু যায় আসে না সুদ খাওয়া হারাম বললে সুদখোর রাখবে তো বাপজি আমার অন্যায়ের প্রতিবাদ বলতে সমস্ত অন্যায় চাহে ও অন্যায় আমার মধ্যে থাকে
অন্যায় যদি আমার মধ্যে দেখতে পান তো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, কারণ আমি মাওলানা হই বা আপনার মসজিদের ইমাম হই। অন্যায়কারী অন্যায় যে অন্যায় করুক না কেন, অন্যায়কারীর সঙ্গে প্রতিবাদ করতে হবে, চাহে সে যে তবকারী ব্যক্তি হোক। সালমান ফারসি সঠিক ধর্মের সন্ধান পাওয়ার জন্য আরশ থেকে আপনার রওনা হলেন, বাগদাদের জমিদারি ত্যাগ করলেন, ঈসাই ধর্মকে তদন্ত করলেন, করার পরে তার ধর্মের ব্যাপারে যাচাই করলেন, পণ্ডিতের কাছে গেল, পণ্ডিতের কাছে যাবার পরে বললেন ঈসাই ধর্মের ব্যাপারে একটু জানতে চাই, যদি সঠিক ধর্ম সত্য ধর্ম হয় আমি ওই ধর্ম পালন করব। অন্যায়ের প্রতিবাদকারীর সঙ্গে আল্লাহ থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি মুসলমান হয়নি, তবে দিলি তামান্না মনের উদ্দেশ্য একটু শুনুন। সালমান ফারসি বলেন সঠিক ধর্মের সন্ধান আমি পাওয়ার জন্য বাগদাদের জমিদারি ত্যাগ করেছি। ওগো পণ্ডিত মহাশয় একটু বলুন ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। আমার ধর্ম ছিল আপনার ইহুদি ধর্ম, ইহুদি ধর্ম থেকে যদি নাসারা ধর্ম ভালো হয় তবে নাসারা ধর্ম পালন করব, তবে অতক্ষণ পর্যন্ত আমি ধর্ম পালন করব না যতক্ষণ পর্যন্ত ধর্ম যাচাই না করতে পারব। শিক্ষা অর্জন করব, আমি জ্ঞানী ব্যক্তি হব, সঠিক তদন্ত বের করব, সঠিক ধর্ম যেটা হবে আমি ওই ধর্মকে পালন করব। তাই পণ্ডিত মহাশয়ের কাছে ছাত্রী হিসাবে, ছাত্র হিসাবে আপনার থাকতে লাগলেন সালমান ফারসি। ইনি হলেন নবীর বিখ্যাত সাহাবী রাসূল হয়েছিলেন। ও সালমান ফারসি, এবার আপনার পণ্ডিত মহাশয়কে বললেন পণ্ডিত ঈসাই ধর্মের জ্ঞান আমাকে অর্জন করান, ঈসাই ধর্মের জ্ঞান শিখতে চাই। দীর্ঘদিন শিক্ষা করতে করতে কেটে গেল। এবার সালমান ফারসি এবার উস্তাদের আদব কায়দা দেখে, বলে উস্তাদের আদব কায়দা ভালো নয়। সাগরিদ আপনার বলতেছেন যদি উস্তাদের মধ্যে এই রকম আচরণ থাকে সমাজ ব্যবস্থা সুন্দর হতে পারে না, আপনার ধর্ম সঠিক হতে পারে না। পণ্ডিতের মধ্যে চুরি যখন দেখতে পায় সালমান ফারসি, এবার পণ্ডিত চুরি করে, পণ্ডিতের চুরি করা দেখতে পায় যে গরিবের মাল দেওয়া, গরিবকে মাল দেওয়ার জন্য ধনী ব্যক্তিরা ওই পণ্ডিতকে ভরসা করেছিল, পণ্ডিতকে বিশ্বাস করেছিল, আর বলেছিল পণ্ডিত মহাশয় যারা অসহায় গরিব ব্যক্তি থাকবে তাদের মধ্যে মালগুলা বিতরণ করবেন আপনার হাত দিয়ে। ওই মালগুলা হাড়ার মধ্যে ভরে ভরে রাখতো পণ্ডিত মহাশয়। সালমান ফারসি আল্লাহর আপনার আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে, অন্তর পরিবর্তন মহান আল্লাহ পাক করেছেন। সালমান ফারসি বলছে না না, যদি পণ্ডিতের মধ্যে চুরি পাওয়া যায় তবে পণ্ডিতের কাছ থেকে সঠিক শিক্ষা পাওয়া যাবে না। সালমান ফারসি বললেন গ্রামবাসীরা এই পণ্ডিতকে তোরা প্রোগ্রাম ভরসা করেছি। এবার প্রোগ্রামবাসী আসলো, পণ্ডিত মহাশয়কে, পণ্ডিত মহাশয়ের ব্যাপারে গ্রামবাসীকে সালমান ফারসি আকা বলল ও গ্রামবাসীরা এই পণ্ডিত মহাশয়কে তোমরা বিশ্বাস করো, কিন্তু না না এই ব্যক্তিকে আমি চুরি করতে দেখেছি, ইনি হলেন চোর। গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল, গ্রামবাসীরা আশ্চর্য হয়ে গেল, না না এমনটা হতে পারে না, আমরা তাকে বিশ্বাস করেছি এতদিন পর্যন্ত, তার হাত দিয়ে মাল বিতরণ হয়েছে, কোনদিন এমন আমরা আচরণ পাইনি। ওরে সালমান ফারসি কি বলো, আমাদের অনেক দীর্ঘদিন ধরে আমাদের পণ্ডিত মহাশয় এই জায়গাতে আছে, আমাদেরকে মন্ত্র শিখায়, আমাদেরকে আপনার অনেক কিছু শিক্ষা দেয়, ধর্মের ব্যাপারে যত কিছু শিক্ষা তার কাছ থেকে সমাজ পাই, এই ব্যক্তি এমন চোর হতে পারে না। সালমান ফারসি বলল ও গ্রামবাসীরা আমি পণ্ডিতকে চোর প্রমাণ করব। পুরো গ্রামবাসী বলল সালমান যদি চোর প্রমাণ হয়ে যায় পণ্ডিত শাস্তি হবে পণ্ডিতের উপর, আর যদি প্রমাণ না করতে পারো তবে শাস্তি তোমাকে দেওয়া হবে, বলো মানবে কিনা? সালমান ফারসিকে মহান আল্লাহ পাক হেদায়েত দিবেন, আর আল্লাহ পাক যখন কাউকে হেদায়েত দেয় তখন তার অন্তর পরিবর্তন হয়ে যাবে, আপনার হক ন্যায়ের পথে থাকবে। যদি জগৎ তার খেলাফ হয়ে যায় তবুও অটল ভাবে থাকবে, জোরে বলো। দুনিয়ায় একদিকে
সব গ্রামবাসী একদিকে, সালমান ফার্সি অপর দিকে। সালমান ফার্সি বলে না না, আমার ডানে কাউকে লাগবে না, বামে কাউকে লাগবে না, আগে কাউকে লাগবে না, পিছনে কাউকে লাগবে না। সালমান ফার্সি বলছেন অন্যায় অন্যায়, আমি প্রতিবাদ করব। ও গ্রামবাসীরা, যদি আমি প্রমাণ না করতে পারি তবে শাস্তি তোমরা আমাকে দিবে, আর পণ্ডিতকে যদি চোর প্রমাণ করে দিই তবে পণ্ডিতকে তোমরা শাস্তি দিবে। এমন শর্ত সপক্ষে এবার সালমান ফার্সি গ্রামবাসীদেরকে বললেন, ও গ্রামবাসীরা, তোমরা সবাই চলো পণ্ডিতের কাছে, আমি এবার চোর প্রমাণ করব। গ্রামবাসী সবাই গেল। এবার সালমান ফার্সি বলে, ওরে গ্রামবাসীরা, মহাশয়কে জিজ্ঞেস করে দেখো গরিবের মালগুলা বিতরণ করেছে কিনা। পণ্ডিত মহাশয় বলল, ও গ্রামবাসীরা, আজ পর্যন্ত তোমাদের মাল আমি তো কোনোদিন নিইনি, আজ নতুন ভাবে নিব। সালমান ফার্সি বললেন, না না, আপনি কোনোদিন মাল আপনি বিতরণ করেননি। বলে ঘরের মধ্যে প্রবেশ করো, মাটির হাড়া বের করো। সালমান ফার্সি যখন বললেন, গ্রামবাসীরা, ওই মাটির হাড়া থেকে যখন মাল আপনার ঢেলে নেই, সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসীরা জানতে পারলো এই সালমান ফার্সি হকের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সি হকের উপরে, সালমান ফার্সি ন্যায়ের উপরে, ন্যায়ের পক্ষে সালমান ফার্সি, হকের পক্ষে সালমান ফার্সি। এবার প্রমাণ হয়ে গেল পণ্ডিত চোর, পণ্ডিতকে শাস্তি সবাই মিলে দিল। সালমান ফার্সি বলল, না না, আর এই পণ্ডিতের কাছে শিক্ষা নেওয়া যাবে না। যেই পণ্ডিত চোর হয়, চোরের কাছে ভালো শিক্ষা পাওয়া যাবে না। বৃদ্ধ একজন পণ্ডিতের কাছে গেল, আমরিয়া নামক পণ্ডিতকে বলল, ও পণ্ডিত মহাশয়, আমি এমন একজন পণ্ডিতের কাছে শিক্ষা নিয়েছি, ওই পণ্ডিতের চোর প্রমাণ হয়, এর জন্য আর শিক্ষা নিব না। আমরিয়া নামক পণ্ডিত বলল, সালমান ফার্সি রে, তোমার বাপ দাদার জমিদারি ত্যাগ করে আসার কারণটা একটু জানতে চাই। তুমি একমাত্র জমিদারের বেটা, তোমার বাপের রাজপ্রাসাদ কেন ছেড়ে এসেছো বল। সালমান ফার্সি বললেন, ও পণ্ডিত মহাশয়, আপনি শুনুন শুনুন, আমার ছেড়ে আসার কারণ হলো এক, সঠিক ধর্মের সন্ধান আমি পেতে চাই, আর সঠিক শিক্ষকের আমার প্রয়োজন আছে। আমরিয়া নামক পণ্ডিত বলেছিল, সালমান ফার্সি, যাও যাও, খেজুরের দেশে চলে যাও, আখিরি জামানার পয়গম্বর, শেষ জামানার নবীর যদি সন্ধান পাও তবে সঠিক ধর্মের সন্ধান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জোরে সোরে তাকবীর লাগান। বক্তা ভাবে কি সবাইকে ঘুমিয়ে দিলেন নাকি মৌলভী? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা শুকরুল্লাহ রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপজি আমার, সালমান ফার্সি ইনি অন্যায়ের প্রতিবাদ করলেন, তো পুরো গ্রামবাসী জানতে পারলেন কি যে ইনি হকের উপর আছে। পুরো গ্রামবাসী একা একদিকে, ডানে দেখলেন না, বামে দেখলেন না, আগে দেখলেন না, পিছনে দেখলেন না। প্রকৃত অন্যায়ের প্রতিবাদকারীর সংখ্যা যদি কম থাকে, এমন একটা দিন আসবে মানুষের হৃদয়ে ও জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমনই জীবন করিয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই দুনিয়াতে এসেছি তো কাঁদতে কাঁদতে, এমন হকের পথে থেকে ন্যায়ের সঙ্গে লড়াই করে, অন্যায়ের সঙ্গে লড়াই করে ন্যায়ের পক্ষে থেকে আপনি মরে যান, জগৎ আপনার জন্য কাঁদবে, আর আপনি মানুষের হৃদয়ে অনেক দিন বেঁচে থাকবেন। আর আপনি যদি অন্যায় করে মরে যান, 2.5 দিন মানুষ গাল দিবে, মরার পরও রিস্তেন নাই, কবরে যাওয়ার পরও গাল খাবে, 2.5 দিন গাল দিয়ে 3.5 দিনকে দিন ভুলে যাবে। আর ভালো প্রকৃত মানুষ হলে 27 বছর পরেও গা হবে না, ঠিক না বলুন? তাই বলছে, এখন আপনার পক্ষের মানুষ কম হলেও একটা দিন এমন আসবে আপনার জয় মানুষ গাইবে। বাপজি আমার, বক্তাকে বসিয়ে রেখে বেশিক্ষণ বলা এটা আদবের খেলাফ। আমি স্টেজ জগতে থাকি, উনিও থাকেন,
অতএব ওনাকে বসে রেখে আর বেশিক্ষণ বলবো না, তবে মরণের স্মরণে দু ছন্দ শুনিয়ে দিয়ে আমার আলোচনা শেষ করব। একদিন আপনার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। মসজিদ এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমায় ভেজবে নয়ন, শেষ হবে মেছে জমিদারি। মসজিদ এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমায় ভেজবে নয়ন, শেষ হবে মেছে জমিদারি। বারো পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। বারো পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে, কোথাও আমায় করবে দাফন। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে, কোথাও আমায় করবে দাফন। অন্ধকার একলা ঘরে, অন্ধকার একলা ঘরে, দেহ আমার থাকবে পড়ে। অন্ধকার একলা ঘরে, দেহ আমার থাকবে পড়ে। মাটি ঘেরা থাকবে চারিপাশ, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন সবার নাম হবে লাশ। বাপজি আমার